বর আসছে এই কথাটা শুনলে গলা শুকিয়ে আসে। আর বরের বাড়ির লোকদের মনে হয় যেন তারা অনেক ভয়ঙ্কর মানুষ, তারা একটুও ভালো না, তারা অনেক পাজি হয়ে থাকে। এই তো মৌ আর লিংকনের বিয়েতে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে মেয়ের বাসার অনুষ্ঠান, তো আমরা সবাই চলে আসছি বরাবরের মতো। আজকে অনেক লেট হয়ে গেছে, তো আমরা সবার লাস্টের বৈঠকে খাবো। বৈঠক মানে কি আপনারা তো বুঝেনি, আর আমার খোলাসা করে বলার কিছু নাই। তো এখানে আমার মেয়েরা বসে পড়ছে, ওরা যেহেতু ছোট বাচ্চা ওদের অনেক ক্ষুধা লেগে গেছে। আর সকালবেলা খিচুড়ি পাঠাইছিল, সেই খিচুড়ি আমি খাইছি। আমি আসলে ওরকম খেতে পারি নাই, কারণ আমার প্রচুর মাথা ব্যথা ছিল, এর জন্য আমি খেতে পারি নাই। 2 লোকমা খেয়ে ওষুধ খেয়ে মাথা ব্যথাটা কমছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। তো সহির বাবা আর বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমি এখান থেকে 1 পিস গরুর মাংস খাইছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে আমার বাচ্চারা এত মজা করে খাচ্ছে। আর শুরুতে যে বলছিলাম যে বর আসছে এই কথাটা শুনলে গলাটা শুকিয়ে আসে। সত্যি আমার সময় মানে আমি আমার কথা বলতেছি, আমার যেদিন বিয়ে হয় বরযাত্রী আসছে, তো সবাই হইচই শুরু করে দিছে। বরের জন্য বিভিন্ন ধরনের পানি ব্যবস্থা করছে, লবণ পানি, মরিচের গুঁড়া, মানে বিভিন্ন ধরনের। আমি আসলে এগুলো দেখিনি, আমি পরে শুনতে পাইছি। তো যখন সবাই হইচই করে গেছে গেটের কাছে, তো আমার কেন জানি এত ভয় লাগছে, আমার অনেক ভয় লাগছে, আমার গলা শুকায় আসছে। আমার শুধু বারবার পানি পিপাসা লাগতেছিল। তো বরের আর সবাই যখন প্যান্ডেলে চলে আসছিল, তো তাদের সাথে যে মহিলারা আসে না, তারা যখন আমার কাছে আসতেছিল, তো আমার তাদেরকে এতটা ভয়ঙ্কর মনে হয়েছে, তাদেরকে আমার এতটা মনে হয়েছে যে তারা অনেক পাজি, আমার এরকম ভয়টা লাগছে। কিন্তু আসলে বাস্তবে এরকম না, তারা সবাই ভালো ছিল। তো তার অচেনা মানুষ তারা ছিল আমার কাছে, এখন তারাই আমার কাছে কাছের মানুষ। তো এই যে খাওয়া শুরু করে দিলাম, আমি অনেকক্ষণ পরে খেতে বসছি, তো আমার খুবই ভালো লাগতেছিল। আর ওয়েদারটা কিন্তু মার্শাল্লাহ ভালোই ছিল, হালকা গরম হালকা ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি ফ্যানের কাছে বসছি। আর আজকের মুরগির রোস্টটা কিন্তু আমি খেয়েছি, কারণ একদম কড়া করে মুরগিটা ভেজে তারপরে রোস্ট করছিল। আমার এরকম কড়কড়া ভাজা খুবই পছন্দ। তো এই যে সালাডটা দেখতে পাচ্ছেন, এই সালাডটাও আমি অনেক পছন্দ করি। শসা, তারপর হচ্ছে গিয়ে টমেটো, গাজর, ধনেপাতা এগুলো দিয়ে লেবুর রস দিয়ে যে মেখে সালাডটা করা হয়, ওটাই করা হয়েছে। তো ওটা দিয়ে আমি আজকে অনেক মজা করে খেয়েছি। এই তো আমার ফুফাতো বোন, তাকে ভালোই লাগতেছে। তো আমাদের খাওয়ার পর্ব শেষ, এখন আমরা চলে যাব। বরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কিন্তু বর তো আসতেছে না, পরে নাকি আসতে সময় লাগবে। আর এই তো দেখেন তাদের এগুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমারও বান্ধবী ছিল, তাদের সাথে গল্প করছি। বিয়েবাড়ি মানে বান্ধবীদের নিয়ে চেয়ারে বসে গল্প করা, আর তারা তাই করতেছে। এর জন্য তাদেরকেও আমি ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? ভাবতেছেন আমরা বাসায় চলে যাচ্ছি, না, আমরা এখন যাচ্ছি বউকে দেখতে। আর বউকে অনেক আগে দেখতে আসছিলাম, তো বউ ছিল না, বউ ছিল হচ্ছে গিয়ে বরকে নিয়ে অনেক দূরে কোথায় যেন ভিডিও করতে গেছিলো, ছবি তুলতে গেছিলো। তো এখনকার দিনে তো এরকমই হয়, প্রথমে হাজব্যান্ড মানে নতুন বউ আর নতুন বরের অনেকগুলো ছবি তোলা হয় বাহিরে নিয়ে। তো ওরা এই কাজটাই করছে। তো বউ আসছে, বউ আসার পরে বউকে একটু ছবি তুলে নিয়েছি, আর বউর একটুখানি ভিডিও করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। আল্লাহ হাফিজ।